চ্যাংড়াবান্ধায় ৬০ লক্ষ টাকার লটারি জালিয়াতির অভিযোগ ওঠে। প্রায় ২ মাস আগে এই জালিয়াতি হয়। সামাজিক কাজের নাম করে লটারি টিকিট বিক্রি করে কোনো প্রকার লটারি না করে রাতারাতি একটি ভুয়ো ফলাফল প্রকাশ করা হয়। এটাই বিক্ষোভ দেখায় প্রতারিতরা। এই নিয়ে থানায় মামলা দায়ের হওয়ার পরেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। প্রায় ১.৫ মাস পর মামলাকারী মঞ্জিল হক রাতারাতি মামলা তুলে নেয়। অভিযোগ ওঠে মোটা টাকা বা কোনো কিছুর বিনিময়ে মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছিল, যদিও কোনো কিছুর প্রভাব ছিল না জানিয়েছিল মঞ্জিল। পরবর্তীতে বাপ্পারায় পাটোয়ারি সহ আরও এক প্রতারিত ব্যক্তি মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। তারপর থেকেই ফের গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে চ্যাংড়াবান্ধার একটি বাড়ি থেকে অভিযুক্ত 7 জনকেই গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন মুকুল মোহাম্মদ, শাহজাহান মোহাম্মদ, মোহাসেন আলী, মহবাত মোহাম্মদ, ইকবাল হক, তৈবুল মোহাম্মদ ও হাসিবুল হক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মামলায় অভিযুক্তরা জামিন পেলেও আবারও মামলা হয়। অভিযুক্তরা আগে মামলার যে জামিন পেয়েছে তার শর্ত অনুযায়ী সপ্তাহে মামলার তদন্তকারী অফিসারকে হাজিরা দিতে হবে, কিন্তু জামিনের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তরা হাজিরা দেয়নি। পাশাপাশি আবার যেহেতু মামলা হয়েছে সে কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানান, পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে আজ পেশ করা হয়েছে, কিন্তু এদিনেও অভিযুক্তদের জামিন দিল আদালত। পাশাপাশি পুলিশ গ্রেপ্তার বললেও আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের সামনে আত্মসমর্পণের কথা জানান অভিযুক্ত মুকুল মোহাম্মদ। তিনি জানান, আমরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছি। ফের জামিন পেল অভিযুক্তরা। সপ্তাহে 2 দিন থানার তদন্তকারী অফিসারকে হাজিরার শর্তে জামিন মঞ্জুর হয়েছে বলে জানান অভিযুক্তদের আইনজীবী ঋষা সিংহ। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি কি জানালেন শুনুন। কেন পুলিশ নিয়ে এসছে আপনাকে? পুলিশ ওই একটা কেস ছিল, ওই কেসের জন্য নিয়ে এসছে। কি কেসে সেটা বলতে পারবো না, বাবু জানেন কোন কেসে নিয়ে আসলো। আপনারা কি সারেন্ডার করছে না অ্যারেস্ট করছে? আমার স্যালেন্ডার করছে। হ্যাঁ, স্যালেন্ডার করছে। বড় বড় অ্যারেস্ট করে নিয়ে এসছে। কি জানি ওটা স্যালেন্ডার হয়েছে, ওটা সবাই ওরা জানে না। আপনাকে সারেন্ডার করছে অ্যারেস্ট করছেন? হ্যাঁ, কি সারেন্ডার করছেন বলেন না ম্যাডাম? এই যে চ্যাংড়াবান্ধাতে লটারির যে খেলা হয়েছিল, ওদের নামে একটা কেস হয়েছিল। ওরা কুচবিহার কোর্ট থেকে বেল নিল, তারপর মেখলিগঞ্জ কোর্ট থেকে বেল নিয়ে নিল। তারপরে শুনছি ওদের নামে আবার কেস করছিল কেউ। আজকে ওরা আবার কালকে কোর্টে মেখলিগঞ্জ থানাতে সারেন্ডার করছিল। আজকে ওদেরকে পুলিশ কোর্টে পাঠায়, আজকে ওদের জামিন হয়ে গেছে। ম্যাডাম এই আপনি কিছু বলবেন ম্যাডাম? কেসটা তো অ্যাকচুয়ালি বেলেবল ইন নেচার ছিল, কিন্তু পুলিশ নন বেলেবল করে পাঠিয়েছিল। তো সেই ক্ষেত্রে লার্নেট কোর্ট দেখেছে, কেস রেকর্ড দেখে বিচার করে লার্নেট কোর্ট বেল দিয়েছে। তো ম্যাডাম এখন ওদের নামে কেউ আবার পুনরায় কেউ কেস করে তখন কি হবে? একটা ইনসিডেন্টের উপর একটাই কেস হয়। পুলিশ যদি বারবার এরকম কেস নেয়, সেটার উচিত হচ্ছে পুলিশ ট্যাগ করে দেবে ফার্স্ট কেসের সাথে, নাকি বারবার সাবসিকুয়েন্টলি কেসেস করতে থাকবে। একটা ক্রাইমের উপর শুধু একটাই কেস হবে। তার আদারওয়াইজ সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, এখানে ডাবল জিওপার্ডি বলা আছে। একটা মানুষকে একটা কেসের উপর একবারই সাজা দেওয়া যায়, 10 বার নয়। তো ম্যাডাম এখন কেউ কেস করতে আর পারবে না? অ্যাকচুয়ালি পুলিশ যদি কেস করে, পুলিশ নিবে, কিন্তু নিয়ে সেটাকে ট্যাগ করে দেবে ফার্স্ট কেসের সাথে। ফার্দার সাবসিকুয়েন্ট ওদের এগেনস্টে কেস হয় না। তা ম্যাডাম আজকে ওরা জামিন পাই গেছে? হ্যাঁ, জামিন পেয়ে গেছে আজকে। তা ম্যাডাম ওদের কোনো আবার কি হাজিরা ফাজিরা কি হবে কোর্টে? হ্যাঁ, থানা হাজিরা দিয়েছে। না, আবার কি থানাতে ওদের হাজিরা হবে? হ্যাঁ, থানা হাজিরা দিয়েছে। লার্নেট কোর্ট 2 বার করে সপ্তাহে থানা হাজিরা দিয়েছে 1 মাসের জন্য। তা ম্যাডাম আপনার নাম? আমার নাম ঋষা সিংহ। তা ম্যাডাম আপনি কি ওদের উকিল ছিলেন? হ্যাঁ, আমি ওদের ফার্স্ট ডে থেকে আমি ওদের অ্যাডভোকেট। ধন্যবাদ ম্যাডাম আপনাকে।